একটার পর একটা আগুন, এ কি কেবল দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা? সরকার বলছে প্রমাণ মিললে কঠোর পদক্ষেপ আসবে। বাংলাদেশ জুড়ে সাম্প্রতিক সময়ে একের পর এক অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিমানবন্দরের কার্গো ভিলেজ, চট্টগ্রামের ইপিজেড আর মিরপুরের রাসায়নিক গুদাম প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও আগুন। এই পরিস্থিতিতে আজ শনিবার রাতে সরকারের পক্ষ থেকে এসেছে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি। অন্তর্বর্তী সরকার বলেছে, যদি এসব অগ্নিকাণ্ডে নাশকতা বা অগ্নিসংযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায় তবে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়, কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না। সরকার জানায়, সাম্প্রতিক অগ্নিকাণ্ডে জনমনে যে ভয় ও উদ্বেগ তৈরি হয়েছে তা তারা গভীরভাবে লক্ষ্য করেছে। নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনাকে গুরুত্ব সহকারে তদন্ত করছে। মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে। বিবৃতিতে সরকার নাগরিকদের উদ্দেশ্যে আরও বলেন, যদি প্রমাণিত হয় যে এই আগুনগুলো ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে এবং এর উদ্দেশ্য মানুষকে আতঙ্কিত করা বা বিভক্ত করা, তবে তারা সফল হবে কেবল তখনই যখন আমরা ভয়কে আমাদের বিবেচনা ও দৃঢ়তার ওপর প্রাধান্য দিতে দেব। এটি ছিল সরকারের বার্তা, ভয় নয়, ঐক্যই হবে প্রতিরোধের শক্তি। সাম্প্রতিক আগুনের সংক্ষিপ্ত চিত্র। শনিবার দুপুরে আগুন লাগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। বিকেল থেকে রাত পর্যন্ত আগুন জ্বলতে থাকে। এর মাত্র 2 দিন আগে বৃহস্পতিবার চট্টগ্রাম ইপিজেড এলাকায় অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লাগে। এই আগুন নিয়ন্ত্রণে আসে 17 ঘণ্টা পর শুক্রবার সকালে। আরও কয়েকদিন আগে মঙ্গলবার রাতে মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি রাসায়নিক গুদামে আগুনে পুড়ে মারা যান অন্তত 16 জন। এই দুর্ঘটনাগুলোই সরকারকে নড়েচড়ে বসতে বাধ্য করেছে। সরকারের বার্তা, ঐক্য ও সতর্কতা। অন্তর্বর্তী সরকার বলছে, বাংলাদেশ অতীতেও বহু কঠিন সময় পার করেছে, এবারও সবাই মিলে একসাথে দাঁড়াতে হবে। ঐক্য, সংযম আর দৃঢ় সংকল্পের মধ্য দিয়ে এই সংকট মোকাবেলা করতে হবে। সরকারের ভাষায়, আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমরা গণতন্ত্রের উত্তরণের পথে যে কোনো হুমকি মোকাবেলা করব। অর্থাৎ অগ্নিকাণ্ডের নেপথ্যে যদি কোনো ষড়যন্ত্র বা রাজনৈতিক উদ্দেশ্য থাকে তাহলে সরকার তা ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে দেখবে। দেশ জুড়ে এখন মূল প্রশ্ন, এই আগুনগুলো কি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে আছে পরিকল্পিত কোনো নাশকতার ছক? তদন্তের ফলাফল এখন সময়ের অপেক্ষা। তবে সরকারের বার্তা স্পষ্ট, প্রমাণ মিললেই আসবে কঠোর পদক্ষেপ।